গুড মর্নিং গপু সোনা, গুড মর্নিং। গপু সোনার তো গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়েছে, কিন্তু আমার গুড মর্নিং হয় নাই। হচ্ছে না, গপু সোনাকে গুড মর্নিং জানাইলাম। আর গপু সোনার দিদা তোমাদেরকে সেবা দিয়ে চলে গেছে। দেখো স্নান হয়ে গেছে, গপু সোনার সেবা হয়ে গেছে। এখন গপু সোনারা রেস্ট করছে। বুঝছো, গোবিন্দ এখানে আছে, লক্ষ্মী, লক্ষ্মীরও সেবা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, গোবিন্দরও স্নান হয়ে গেছে, সেবা হয়ে গেছে। সরস্বতী মাকেও দিচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালায়। বুঝছো, তো চলো বন্ধুরা। আর বন্ধুরা, গপু সোনাকেও গুড মর্নিং জানাইলাম, তোমাদেরকেও গুড মর্নিং, শুভ সকাল। আর আজকে চোখগুলো পুরো ফুলেছে। যাই হোক বন্ধুরা, নমস্কার। যমুনা বলে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর গপু সোনার আশীর্বাদে, সব দিক দিয়ে আশীর্বাদে আমরা ভালোই আছি। আমাদের দিন চলছে। আর তোমাদের দিন কেমন চলছে আর তোমরা কেমন আছো? আর অবশ্যই আমাকে জানাইও। আশা করছি তো তোমরা খুব ভালো আছোই, তাও একটু জানাইলে ভালো লাগে মনটা, বুঝছো। তো চলো, এখন আমি কি রান্না করছি চলো দেখে নাও। আমি কি রান্না করছি আজকে সকালবেলা। আজকে রুটি হচ্ছে না, যেখানে আলু ভাজা কাটে রাখছি আর এখানে ভাত বসাই দিছি। ভাত প্রায় হয়েই গেছে, এই যে। আর অতিরিক্ত গরম পড়ছে বন্ধুরা, এর জন্য হলো আজকে ছেলেকে একটু ভাত করে দিই, কেন ও ভাত খাইতে চায় না। তা আমি জোর জবরদস্তি ভাত করে দিচ্ছি, বুঝছো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কেন জোর জবরদস্তি ভাত করে দিচ্ছি সেটাও তোমাদেরকে বলি। আর অতিরিক্ত গরম পড়ছে, রোদ পড়ছে না, তা ছেলে খায় রুটি দুপুরবেলা করে, সকালবেলা তো ভাত খায় না, কোনোদিনও ভাত খায় না। তা কিছু একটা খায় যা, সেটাও খায় না। তার জন্য হলো গরম পড়ছে থেকে ভাবলাম যে একটুখানি ভাত করে দিই, আলু ভাজা আর ভাত করে দিই, বুঝছো। ওই জন্য আলু ভাজা আর ভাত করে দিচ্ছি। চলো আমি আগে ভাতের মাঠটা ছেঁকে নিই, আলু ভাজাটাও বসাই দিই। বন্ধুরা, আমার এদিকে মাছ ছাকা হয়ে গেল গা, আর আলু ভাজাও বসাই দিচ্ছি। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকেও তো সেই প্রচুর রোদে উঠছেই। আর শরীরটা ভালো না থাকলে না রোদ মত কিছু ভালো লাগে না। মুখ টুকগুলো মানে রোদের কথা শুনলে না মুখ টুকগুলো কেমন হয়ে যাচ্ছে। কি করবো বলো, ভগবান কোনো কিছুতেই কাউকে শান্তি দিতে পারলো না, নাকি কাউকেই শান্তি দিতে পারলো না ভগবান। রোদ উঠলেও জ্বালা, বৃষ্টি পড়লেও জ্বালা, বেশি ঠান্ডা পড়লেও জ্বালা। কোন দিকে যাবে বলো? একটা একটা আমাদের কি বলো তো, বলতে বলতে না একটা মুখের বুলি হয়ে গেছে, নাকি না? তো চলো বন্ধুরা, এখন বাজে হইলো এই 8:20। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে বলতে ইউটিউব চ্যানেলটাকে, আমার যমুনা, আমার নাম হলো যমুনা, যমুনা ব্লগ আমার চ্যানেলের নাম। তোমাদেরকে তো আমি সবসময়ের জন্য বলি, তাও আর একবার ভালো করে বুঝাই দিলাম, কারণ তোমাদের দিদিভাইটা তোমাদেরকে বেশি ভালো করে বুঝাইতে পারে না, ওই জন্যই তোমাদেরকে বুঝাই দিলাম। আর আমার ফেসবুকে হলো নাম হচ্ছে যমুনা দাস। দেখো বলতে বলতে আমি ভুলে যাই। তাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার সাথে থাকো। আর তোমাদের সাথে তো আমি আছি, আর তোমাদের সাথে যদি না থাকি আমি, আমার ভালো লাগে না। আমি থাকি, আমার সাথেও তোমরা একটু থাকো। তো চলো, এখন আর বেশি বক 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 ভগর ভগর না করে তার ডিউটিতে যাইতে হবে। ছেলের খাওয়াটাকে বানায়নি, আর মা তো ডিউটিতে চলে গেছে এখন। তো চলো, আর বাদ বাকি তোমাদের সাথে ডিউটি সারে আইসে শেয়ার করতেছি। আলু ভাজা, এই চচ্চড়িটাও দিয়ে দিব। কালকে যে চচ্চড়িটা হয়েছে, চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল খাইতে। তো এটা জাল দিয়ে একটু দিয়ে দিব, আলু ভাজা দিয়ে দিব, ভাত দিয়ে দিব, বাস। চলো বন্ধুরা, এগুলা করে আমি ডিউটিটা সাইডে আইসে তারপরে তোমাদের সাথে দেখা করছি। মঞ্জলিকা
পাগলি মঞ্জলিকা বন্ধুরা। ডিউটির থেকে আসলাম, এসে যে চাম্পিরানি শাড়ি পরছে কেন বলো তো? ব্যাঙ্গের মতন করছি, দেখো চাম্পিরানির শাড়িটা। সেই সময় না দিলাম একবার পূজার চাম্পিরানিকে প্রজাপতি। বন্ধুরা ঘরের কাজ হয়ে গেল, এখন এই যে বাসনগুলো মাজা হচ্ছে। আর এখানে দেখো আমি ডানটা ভিজাচ্ছি, ডানটা দিয়ে এখন ঘরটা মুছবো। আর কত কাপড় চোপড় আছে এগুলো ধুতে হবে, তারপরে স্নান। চলো ঘরটা মুছে আসি। আচ্ছা কী বলো তো, বৃহস্পতিবার ঘর মুছতে হবে, ঘর অন্ধকার, লাইট জ্বলাই। ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপরে কুয়ার পাড়ে যাবো। কুয়ার পাড়ে যাই একবারে কাপড় চোপড় কাইচে তারপরে স্নান করে চলে আসবো। ডান্ডা দিয়ে মুছলে কী হয় বন্ধুরা বলো তো, শুধু উপর থেকে মুছা হয়, আর খাটের তলটল মুছা হয় না। আর খাটের তলটল রোজ দিন অবশ্য মুছি না, যখন খাটের তল মুছা হয় তখন বালতি দিয়ে জল নিয়ে এসে খাটের তল মুছা হয়। রোজ দিন খাটের তল মুছা হয় না, আর আমাদের তো ঘর দোয়ার একদম ছোটো, খাটের তলে জিনিস ভর্তি। আচ্ছা তো চলো ঘরটারগুলো মুছে একবারে কাপড় চোপড়গুলো কাইচে তারপরে আসি। বিছনা সব কমপ্লিট তোলা একদম। আর ঘড়িটা দেখো, ঘড়িটা হচ্ছে, আর এটা কোনো বাজে নাই, 5 মিনিট বাকি আছে। 3টার মধ্যে স্নান করে ঘরে ঢুকবো। বন্ধুরা সব কাজ করে চলে আসলাম, তোমাদেরকে বললাম 3টার সময় ঢুকে যাবো ঘরে, কিন্তু 3টা এখনও 10 মিনিট বাকি আছে। স্নান ধান সব হয়ে গেছে গা। চলো এখন শুধু মা চান করছে, মা চান করে গোপালকে সেবা দিবে। আর এখন আমাদেরও তো দুপুরবেলা কিছু সেবা করতে হবে, তো কী সেবা করব? তো সকালে তো দেখলাই আলু ভাজা আর ভাত করলাম, তো ওইটাই এক মুখ খায়নি। চলো খায়াটা একটু রেস্ট করি, তারপরে আবার রাতে রান্না বান্না কী হবে না হবে শেয়ার করবো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে। তো চলো খাওয়া দাওয়া করি এখন। বন্ধুরা এই দেখো খাবার নিয়ে বসলাম আমি। তো এই যে ভাত আর সব শুকনা, তো স্যালাড কাটে নিয়েছি, লঙ্কা টমেটো, আর এখানে পাঁপড় ভাজা, আর এখানে আলু আর করলা ভাজা, তো ঠান্ডা জল। তো চলো খাওয়া দাওয়া করি। নিয়ে আসছে আমার হাতের, কী খাবে? চচ্চড়ি খাবে, চচ্চড়ি, বুঝছো? তা এখন আমি হলো চচ্চড়ি করবো। কোথায় গেছিলেন? তো চলো মাছগুলো কাটা হইলে চচ্চড়ি রান্না করব। আর দেখো কত জলের দাম, বোনদের বাড়িতে খুব অসুবিধা জলের, এই জন্য এখান থেকে সব জল নিয়ে যায়। বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করছি, মুসুরির ডাল রাতে রান্না, আর হলো যে বউ মাছের চচ্চড়ি। বউ মাছটা আমাকে জিজ্ঞেস করলো, মানে গুপ্ত মাছের মতনই হয় বউ মাছটা, তাজা থাকলে মানে হলো, মানে যেমন তাজা তো না, মরা মাছই, মানে ওইটা থাকলে কাঁচা মাছটা থাকলে বোঝা যায় তো বউ মাছটা কেমন হয়। যারা চিনো না তারা ভালো করে চিনতে পারবে।